পঞ্চায়েত নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জড়িত করায় শিক্ষক সংস্থার বিক্ষোভ। পঞ্চায়েত নির্বাচনে আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জড়িত করায় প্রশাসনের বিরুদ্ধে সরব হল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংস্থা। এদিন বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে শিক্ষক ও পড়ুয়ারা প্রশাসনের বিরুদ্ধে গর্জে ওঠেন। তারা বলেন, সম্পূর্ণ অনৈতিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পঞ্চায়েত নির্বাচনের কাজে যুক্ত করা হয়েছে। রাজ্যের আর কোথাও এমন নজির নেই। শীঘ্রই এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। আসাম বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক আমাদের আউটার পক্ষ থেকে ধর্ণা দিয়েছি, কারণ আমাদের বেআইনিভাবে পঞ্চায়েত ইলেকশনে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন থেকে। তাই এর প্রতিবাদে, কারণ এই ইউনিভার্সিটি, যে কোনো একটি ইউনিভার্সিটি দাঁড়িয়ে থাকে তার শিক্ষক এবং ছাত্রদের উপর, তার একাডেমিক্সের উপর, তার বিদ্যানৈতিক শিক্ষার উপর। এই শিক্ষা এবং এই শিক্ষা ব্যবস্থায় যদি কোনো পিলার থাকে, উই আর দ্য পার্স অফ দিস ইউনিভার্সিটি, যেখানে ছাত্র এবং শিক্ষক যারা যৌথভাবে, নো অ্যাডমিনিস্ট্রেশন, নো আদার স্ট্যাটুটরি অফিসার আর স্টেক হোল্ডার। আমরা স্টেক হোল্ডার, আমরা ভাবি আমাদের ছাত্রদের জন্য এবং আমাদের ছাত্ররা ভাবে আমাদের শিক্ষকদের জন্য। কারণ তারা যখন কোনোভাবে বঞ্চিত হয় আমাদের খারাপ লাগে, এবং তারা যখন দেখে শিক্ষকরা বঞ্চিত তাদেরও খারাপ লাগে। তাই এই প্রতিবাদ, তাই এই আমাদের ধর্ণা, যেখানে আমরা কোভিডের পর ছাত্রদের করছি, সমস্ত সেমিস্টারগুলোকে ঠিক করছি, সেই সময় দাঁড়িয়ে হঠাৎ করে ইলেকশন ডিউটি চলে আসায় আজকে আমরা কি করব, কিভাবে শেষ করব আগামী 1.5 মাসের মধ্যে আমরা নিজেরাও জানি না। আমাদের দাবি, আমরা ইলেকশন ডিউটি থেকে যাতে রেহাই পাই, দয়া করে রেহাই পাই, কারণ আমাদের অনেক কাজ ইউনিভার্সিটিতে। যদি দাবি মানা না হয় এই আন্দোলন চালিয়ে যাব আগামীতেও। আগামী পঞ্চায়েত নির্বাচনে অনৈতিকভাবে আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ড্রাফট করা হয়েছে, এবং আমরা জানি পঞ্চায়েত ইলেকশন শুধুমাত্র কিছু গ্রামাঞ্চলে হয়ে থাকে, যেমন শহরাঞ্চলে মিউনিসিপ্যালিটি এরিয়াতে ইলেকশন হয় না। তবুও অনৈতিকভাবে আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পঞ্চায়েত ইলেকশনে ডেকে নেওয়া যাওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে আমাদের পঠন পাঠন গবেষণা কর্ম ব্যাহত হচ্ছে। আসামের আর কোনো বিশ্ববিদ্যালয় থেকে কোনো শিক্ষককে পঞ্চায়েত ইলেকশনে ডেকে নেওয়া যাওয়া হয় না। আমরা দায়িত্ব নিয়ে সেটা বলছি। আমরা শিলচরের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে, কাছাড়ের জেলা প্রশাসনকে জানাতে চাই, আপনারা আসামের যে কোনো বিশ্ববিদ্যালয়ে খবর নিয়ে নিন যে কোথায় আমাদের কোনো শিক্ষককে ডেকে নেওয়া হচ্ছে কিনা, এবং তার ফলশ্রুতিতে আমরা দেখব আমাদের বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন গবেষণা কর্ম ব্যাহত হচ্ছে। আমাদের উপত্যকার ছেলেমেয়েরা বাইরে পড়ার সুযোগ পাচ্ছে না, আমাদের আসামের ছেলেমেয়েরা বাইরে গিয়ে গবেষণা কর্ম সুযোগ পাচ্ছে না, পড়াশোনায় পিছিয়ে পড়ছে। তার একমাত্র দায়িত্ব আমাদের কাছাড় জেলা প্রশাসনকে নিতে হবে, এবং অনৈতিকভাবে আমাদের এই ছাত্রছাত্রীদের এই ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অধিকারের বিরুদ্ধে আমরা আজকে গবেষক, ছাত্রছাত্রী, আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী একত্রিত হয়েছি, এবং তার তীব্র নিন্দা আমরা জানাই। ভবিষ্যতে সারা উপত্যকা জুড়ে আমরা এই আন্দোলনকে ছড়িয়ে দেব। আমাদের দাবি একটাই, আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আগামী পঞ্চায়েত ইলেকশন থেকে তাদের নিঃশর্তে মুক্তি দেওয়া হোক, কারণ তা না হলে আমাদের একাডেমিক ক্যালেন্ডার পিছিয়ে যাবে, আমাদের ছেলেমেয়েরা সর্বভারতীয় যে বিভিন্ন পরীক্ষা হয় সেখান থেকে পিছিয়ে যাবে, এবং এইভাবে আমাদের বরাক উপত্যকাকে আমরা সার্বিকভাবে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাই না। আমরা সেজন্য কাছাড় জেলা প্রশাসনের বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ সাব্যস্ত করছি।